যেহেতু এখন রোজা মাস চলছে, তাই আজকে একটা নতুন নিয়মে বিউলির ডাল দিয়ে পালং শাক রেসিপিটা রান্না করব। এই রেসিপিতে থাকবে রসুন, পেঁয়াজের গন্ধ। আমরা সচরাচর বিউলির ডাল রাঁধার সময় হিং, মৌরি, আদা, এলাচ ব্যবহার করি। এ রান্নাটায় আরও কিছু উপকরণ আমি অ্যাড করে নিচ্ছি। যেহেতু বিউলির ডালে পালং পড়েছে, তাই রান্নার পদ্ধতিটা একটু পাল্টাতে হলো। এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, সবার প্রশংসা পাবেন। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। শীত চলে যাবার আগে খেতে নরম পালং শাক দিয়ে বিউলির ডাল রান্না এক অনবদ্য আবিষ্কার। এই রেসিপিটার আবিষ্কারের ইতিহাস আমাদের অজানা। তবে আজ যে আমরা এই রেসিপিটা সবাই বেশ তৃপ্তি করে স্বাদ গ্রহণ করি, তা এক বাক্যে স্বীকার করতেই হবে। পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে। একটু বড় বড় করে কাটতে হবে, না হলে ডালের সাথে মিশে যাবে। বিউলির ডাল নিয়েছি ছোট বাটির 1 বাটি। এতে 150 গ্রাম আন্দাজ ডাল ধরে। প্রথমে এগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। ডাল ভাজার সময় সুন্দর একটা গন্ধ উঠবে। ডাল ভেজে নিয়ে এগুলো একটু ধুয়ে নেব। দোকান থেকে যে ডাল আমরা আনি, তাতে নানা রকম ধুলো, পাউডার ইত্যাদি মেশানো থাকে। তাই রান্নার আগে যে কোনো ডাল ধুয়ে রাখাই ভালো। ডালগুলো যেহেতু ভেজে নিতে হলো, তাই এগুলো আগে ধোয়া হয়নি। এবার এগুলো একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডাল বসিয়ে দিলাম। জল পরিমাণ মতো দিতে হবে। যে বাটিতে ডাল মেপেছিলাম, তার ডবল বাটি জল দিলাম। বেশি জল দিলে ডালটা পাতলা হয়ে যাবে, আমি ডালটা ঘন ঘন রাখতে চাই। পেঁয়াজ, রসুন, আদা ছাড়িয়ে খোসা পরিষ্কার করে কেটে নেব। তবে রসুন থাকবে গোটা গোটা। রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলো কাটা হবে বড় বড় আকারের, কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব। মিক্সিতে ততক্ষণে মৌরি, ধনে, আদা, জিরা, ছোট এলাচ পেস্ট করে নেব। ডালটা এতক্ষণে নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে এবার কড়া বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। লঙ্কা, জিরে, তেজপাতার ফোড়ন দিলাম। রসুন, পেঁয়াজ ছেড়ে দেবো। ঢাকা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে পেঁয়াজগুলো, রসুনগুলো একটু ভেজে নেব। লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। রসুন পেঁয়াজে একটু রং ধরলে দিয়ে দেবো নুন, হলুদ। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো মৌরি, ধনে, আদা, জিরা, এলাচের পেস্টটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাকগুলো। কম আঁচে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। পালং শাকের গা থেকে আপনা আপনি জল বেরিয়ে নিজেই সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকা খুলে দেখে নিলাম ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ভালোই সেদ্ধ হয়ে গেছে। এদিকে পালং শাকও সেদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকের ওপর বিউলির ডালগুলো ঢেলে দেব। বিউলির ডাল আর পালং শাক মিলেমিশে একাকার হয়ে যাবে, থকথকে হবে। বেশি জল দেব না, আমি তো আর জল অ্যাড করবই না।
মিনিট কয়েক খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে রান্না করতে হবে, তবে মাঝে মাঝে খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। আমার রান্না প্রায় রেডি। ভাতের সঙ্গে গরম গরম পালং বিউলি জমে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। পারলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার রইল।